প্রফেসর ইউনূসকে নিয়ে নতুন ভাবে ভাবছে বিএনপি। দর্শক, এমনকি ইউনূসকে নিয়ে ভাবতে যে চুপ্পুকে সম্ভবত বিএনপি দূরে সরিয়ে দিচ্ছে এবং চুপ্পুর বিরুদ্ধে কিছু কঠিন সিদ্ধান্ত নিচ্ছে। দেখেন, চুপ্পু বিএনপির কাছে একটা পণ্যের মতো ব্যবহার করে চুপ্পুকে। যখন প্রয়োজন মনে করে ইউজ করে, যখন প্রয়োজন মনে করে টিস্যু পেপারের মতো ছুঁড়ে ফেলে দেয়। এটা পুরো জাতির জন্য অবমাননা। যে বাংলাদেশের একজন রাষ্ট্রপতি, তিনি থাকবেন সম্মানিত, তাকে আমরা বলবো মহামান্য, কিন্তু সেই মহামান্য রাষ্ট্রপতিকে বিএনপি ফুটবলের মতো লাইঠায় রাষ্ট্রযন্ত্রকে বিএনপি একটা তামাশার বস্তুতে পরিণত করেছে। কখনো চুপ্পুকে আব্বা আব্বা বলে, কখনো তাকে অপমান করে, কখনো ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অনুযায়ী বা রাষ্ট্রাচার অনুযায়ী প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ানোর কথা, কিন্তু না, তাকে দাঁড়াতে দেয় না, তাকে এক কোণায় ঠেলে দেয়। একটা তামাশা করছে রাষ্ট্রযন্ত্র নিয়ে, রাষ্ট্রপতি পদটাকে কলঙ্কিত করছে, অপমানিত করছে। কারণ কি, এখানে ক্ষমতায় আছেন বা রাষ্ট্রপতি পদে আছেন নির্লজ্জ বেহায়া চুপ্পু। এবং রাষ্ট্রপতি পদটাকে যে মানুষ যেভাবে গালি দিতে পারছে, তিনি যেভাবে গালি যোগ্য, অবশ্য এখনো রাষ্ট্রপতি বা তার পরিবার বঙ্গভবনের ভিতরে বসে ষড়যন্ত্র করছে, এটা নিয়ে আলাদা আলোচনা করব। তো এই যে রাষ্ট্রপতি চুপ্পুকে গালি দিতে পারে, সাধারণত রাষ্ট্রপতিকে গালি দেয়া যায় না, তাকে মহামান্য বলতে হয়, তাকে গালি দিলে জেল খাটতে হয়। কিন্তু চুপ্পুকে গালি দিলে কারো জেল খাটতে হয় না, চুপ্পুকে গালি দেওয়া বৈধ। যে যার ইচ্ছা, যে যত পারে গালি দেয়। এবং তাকে বিরোধী দলীয় নেতারা, এমপিরা নিয়মিত বলেন যে ওকে গ্রেপ্তার করতে হবে, ওরে তুই তাকারি বলে। তবে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থাটাকে বিএনপি একটা তামাশার বস্তুতে পরিণত করেছে। কিন্তু হ্যাঁ, বিএনপিও জানে যে এটা তাদের জন্য অবমাননা কর, তাদের রাষ্ট্রপতি তাদের থাকবে, এটাই তো স্বাভাবিক। হ্যাঁ, তারা চুপ্পুকে বস্তুর মতো ব্যবহার করতে পারছে, বাট এটা তাদের জন্য, বিএনপির জন্য সম্মানজনক কিছু নয়। এখন বিএনপি পড়েছে এক মাইনকে চিপে। সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটা গোপন চুক্তি বিএনপি করেছে, নট ইউনূস সরকার, বিএনপি করেছে নির্বাচনের 3 দিন আগে। তো মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে গোপন চুক্তি করে বিএনপি ফেসে গেছে। ওই চুক্তি থেকে বের হওয়ার সুযোগ নেই, এই চুক্তি রক্ষা করতে হবে। মানে মার্কিন দালালি এটা করতে হবে বিএনপিকে। আবার মার্কিন যুক্তরাষ্ট্র পয়সা দিতে পারছে না, এখানে আবার চীনকেও লাগবে। এই সংকট নিরসনে ইউনূসের প্রয়োজনীয়তা আরো গভীরভাবে অনুভূত হচ্ছে বিএনপির কাছে। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে দালালিত্ব বজায় রাখার জন্য খলিলুর রহমান তো আছেই, তো মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে পুরো পশ্চিমাদের দালালিত্ব বজায় রাখার জন্য এখন ইউনূসকেও লাগবে বিএনপির। বিএনপি দেখছে, বিএনপির চিন্তা এটা যে আমরা একদম চীনপন্থী হলে টেকা যায় না, টিকতে পারবে না, ব্যালেন্স করতে হবে। এর মানে আমরা মার্কিন দালালিও করব, আবার চীনের ইন্টারেস্টও, ইন্ডিয়ার ইন্টারেস্ট মাইনাস করে আমরা দিব। হাসিনা যেভাবে টিকে থেকেছিলেন অনেকটা এই চিন্তা করছে, কিন্তু হাসিনার তারেক এক না, এটা কঠিন হয়ে যাবে। তবে চেষ্টা করছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথেও ভালো সম্পর্ক থাকবে, দালালি করব অ্যাটলিস্ট টু সাম এক্সটেন্ট, আবার চীনের কাছ থেকেও কিছু নিব, শুধু মার্কিন দালালি করবো না। কিন্তু বাস্তব কথা হচ্ছে যে এখন পর্যন্ত রিয়ালিটি এটা 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 যে এরকম থাকবে এটা জরুরি না, কিন্তু এখন পর্যন্ত আছে। ইতিহাস দেখেন, আমি একটু স্মরণ করিয়ে দিই যে বাংলাদেশের কোন সরকার ভারত এবং আমেরিকাকে উপেক্ষা করে যখনই চীনের সাথে কিছু করতে গেছে, তখনই সেই সরকার নাই হয়ে গেছে। জাস্ট শেখ হাসিনার দিকে তাকান। শেখ হাসিনা যখন চীন সফরে গেছিল, তখন ভারতকে রাগিয়ে গিয়েছিল এবং ভারত শেখ হাসিনাকে কিছুটা হলেও অপমানিত করেছিল এবং ভারতকে উপেক্ষা করে চীনের সাথে কিছু একটা করার চেষ্টা করেছিল। তা ভারত এবং আমেরিকা দুই দলেই কিছুটা অসন্তুষ্ট ছিল শেখ হাসিনা সেই চীন সফরে। কিন্তু শেখ হাসিনা চীন সফরে গিয়েছিল, যদিও চীন সফর সফল হয়নি। এসেছে, আসার পরে সংবাদ সম্মেলনে রাজাকারের নাতিপুতি গিয়ে বলেছে ক্ষমতা শেষ হয়ে গেছে। আবার সেই ইউনূস সরকারও কিন্তু, প্রফেসর ইউনূস চীন সফরে গিয়েছিলেন। অনেকে বলছেন যে প্রফেসর ইউনূস যদি চীন সফরে না যেতেন, তাহলে হয়তোবা ইউনূস সব সংস্কার প্রক্রিয়া শেষ করে তার পছন্দ মতো সময় নির্বাচন দিতে পারতেন। কিন্তু নির্বাচন দিতে হয়েছে বিএনপির পছন্দ মতো সময়, বিএনপির পদ্ধতিতে। মানে চীন সফরে গেলে বাংলাদেশের যারা যান তারা ক্ষমতায় থাকতে পারেন না। বিশেষ করে ভারত এবং যুক্তরাষ্ট্রের প্রেসক্রিপশন ছাড়া যদি যায়,
আবার খালেদা জিয়ার ক্ষেত্রে সেম, সেই চীন সফর সংক্ষিপ্ত করে তাকে আসতে হয়েছে এবং চীন সফরে যাওয়ার পরেই বাংলাদেশে জেএমবির বোমা হামলা, এক পর্যায়ে তার ধারাবাহিকতা 111 এবং 17 বছরে বিএনপির বিপদ। তো এটা কিন্তু একটা রিয়ালিটি, বাংলাদেশে এটা ঘটে। এবং এইটাকে ব্যালেন্স করতে চাচ্ছে বিএনপি সরকার, যে না, চীন যাব, তারেক রহমান আমি যাব, কিন্তু আমি বিপদে পড়বো না। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তিও ঠিক রাখবো, একটা মাঝামাঝি ব্যালেন্স করে চলবো, মধ্যম পন্থা অনুসরণের চেষ্টা করবো। হ্যাঁ, মধ্যম পন্থাই ফরেন পলিসি হওয়া উচিত। যুক্তরাষ্ট্রকে একদম ওভারলুক করা এটাও ঠিক না, আবার একদম চীনপন্থী এটাও ঠিক না। আমরা কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে বা ভারতের সাথে সম্পর্ক ন্যায্যতার ভিত্তিতে হতে হবে, কোনো গোপন চুক্তির ভিত্তিতে তাবেদারি সম্পর্ক না। এখন যুক্তরাষ্ট্রকে খুশি রাখতে বা ওই অংশটাকে ম্যানেজ করতে খলিল একা পারছে না, আবার খলিল আবার বিদায়ের সময় হয়ে গেছে। জাতিসংঘের সাধারণ পরিষদের এই সভাপতি নির্বাচিত হতে পারলে তাহলে খলিলুর রহমান হয়তো বা স্থায়ীভাবে ওইখানেই দায়িত্ব পালন করবেন। তখন তো নতুন কোনো পররাষ্ট্রমন্ত্রী থাকবে, আর ইউনুসকে রেখে দিলে যুক্তরাষ্ট্রের ওই চ্যাপ্টারটা ইউনুস ম্যানেজ করতে পারবেন, রাষ্ট্রপতি হিসেবে হোক আর স্পেশাল এনভয় হিসেবে হোক। এই জন্য ইউনুসকে নিয়ে নতুনভাবে বিএনপি ভাবছে যে না, ইউনুসকে হয় আমরা রাষ্ট্রপতি বানাবো, নইলে আমরা স্পেশাল এনভয় বানাবো, প্রধানমন্ত্রী বিশেষ দূত, যিনি পশ্চিমা দেশগুলো ঘুরে বেড়াবেন, তাদের সাথে সম্পর্কের বিষয়টা দেখবেন। এই চিন্তা নতুনভাবে বিএনপি করছে। আর রাষ্ট্রপতি বানাতে হলে শর্ত আছে, জুলাই সনদ বাস্তবায়ন বা রাষ্ট্রপতির ক্ষমতা না বাড়ালে ইউনুস রাষ্ট্রপতি হবে না, উচ্চকক্ষ বাস্তবায়ন এবং জুলাই সনদ বাস্তবায়ন করলেই ইউনুস রাষ্ট্রপতি ধরে নিতে পারেন। এই জন্য জুলাই সনদ বাস্তবায়নের শেষ সীমা পর্যন্ত ইউনুসকে রাষ্ট্রপতি বানানোর এই বিষয়টা পেন্ডিং থাকবে। জুলাই সনদ বাস্তবায়নের পরে একদম স্পষ্ট হবে তাকে রাষ্ট্রপতি বানাবে কি বানাবে না। এই জায়গায় ইউনুস বিদেশে যাচ্ছেন, নানান তৎপরতা চালাচ্ছেন, আবার দৃশ্যপটে আসছেন। আর চুপ্পুকে অপমান করা হচ্ছে, চুপ্পুকে সাইড লাইনে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এর মাধ্যমে একটা বার্তা দেওয়া হচ্ছে ইউনুসকে যে না, উই আর লুকিং ফর ইউনুস, এবং চুপ্পুর ম্যাচ শেষ। যার ফল আমরা দেখেছি আমার দেশের একটা রিপোর্টে এই জল্পনা কল্পনার রহস্য অনেকটা উদ্ঘাটিত হচ্ছে। আমার দেশ রিপোর্ট করেছে চুপ্পুকে কি দূরে সরিয়ে দিচ্ছে বিএনপি সরকার, এবং চুপ্পুকে দূরে সরিয়ে দিচ্ছে কিনা বা এ বিষয়ে নানান আলোচনা হচ্ছে। সেখানে ঈদুল আজহার নামাজে রাষ্ট্রপতির কাছ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরত্ব রাখার ছবি প্রকাশ্যে আসার পর নেট দুনিয়া এ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। চিকিৎসার নামে সম্প্রতি রাষ্ট্রপতি লন্ডন সফরকালে অভিজাত মার্কেটে তার কেনাকাটার খবরও সরকার শীর্ষ মহলে তার উপর নাখোশ বলে জানা গেছে। ঈদুল ফিতরের ঈদ জামাতে প্রধানমন্ত্রী তারেক রহমান ও রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পাশাপাশি নামাজ আদায় করেছেন, কিন্তু কোরবানির ঈদে জামাতে দেখা গেল সম্পূর্ণ ব্যতিক্রমী চিত্র। চীনের সাংবাদিক হেলাল উদ্দিন ফেসবুকে লিখেছেন, দুই ঈদ জামাতের চিত্র দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান কৌতূহল গুঞ্জন তৈরি হয়েছে। তিনি বলেন, গত ঈদুল ফিতরে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির পাশাপাশি দাঁড়িয়ে নামাজ আদায় করেছেন, কিন্তু ঈদুল আজহায় দেখা গেল সম্পূর্ণ ব্যতিক্রমী চিত্র। কিন্তু কেন এই দূরত্ব, কেন এই প্রোটোকল বদল? সাধারণত রাষ্ট্রাচার অনুযায়ী প্রধানমন্ত্রীর পাশেই রাষ্ট্রপতি থাকেন, কিন্তু তাকে রাখা হয়নি। কয়েকজন মন্ত্রী প্রধানমন্ত্রীর পাশে ছিলেন, তারপর এক সাইডে বসতে দেওয়া হয়েছে চুপ্পুকে। এর মানে চুপ্পুকে দূরে সরিয়ে দিচ্ছেন। আর চুপ্পুকে দূরে সরিয়ে দেওয়া, আর ওদিকে হিসাব মিলে যাচ্ছে ইউনুসকে কাছে আনছেন। আর কেন কাছে টানছেন, ইউনুসকে নিয়ে কেন ভাবছেন, সেই যুক্তিও দিলাম যে যুক্তরাষ্ট্র চীনের মধ্যে ব্যালেন্স করা দরকার।